প্রিয় দর্শক, মেয়েটি দেখতে যেমন সুন্দরী, কিন্তু তার কথা বলার ধরন যে এত ছলনাময়ী, সেটা আপনারা না শুনলে বুঝবেন না। একটি মেয়ে কত বানিয়ে বানিয়ে গল্প বলতে পারে, সেটি আপনারা না শুনলে বুঝবেন না। এই মেয়েটির গল্পটি শুনে আমি নিজেও অবাক হয়ে যাই যে একটি মেয়ে কিভাবে এই ধরনের কথা বলতে পারে অনলাইনে। তাই আপনাদেরকে আমি এই গল্পটি শোনাবো, যাতে করে আপনারাও শোনেন এবং এই মেয়েটিকে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এই মেয়েটি কি বলছে, এগুলো কি বাস্তব নাকি মিথ্যা। তা চলুন আপনারা একটু গল্পটি শুনুন। চাচ্চু আমাকে নিয়ে যেত। যেটা খেতে চাইতাম চাচ্চুকে বলতাম যে চাচ্চু আমি এটা খাবো। চাচ্চু এনে দিত। যত রাত্রি হোক চাচ্চু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত। আমাকে আম্মু বলে কপালে চুমু দিত। খুব ভালোবাসতো চাচ্চু আমাকে, খুব। অনেকটাই সুখে ছিলাম আমি। কিন্তু এমন এক দিন আসে, এমন এক পরিস্থিতি আসে, যার কারণে চাচ্চু হয় আমার পথের কাঁটা এবং শত্রু। কি কারণ জানেন? একদিন আমি চাচ্চুকে বলি, চাচ্চু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচ্চু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচ্চু আমি যাব, আমাকে নিয়ে যাবা? তখন চাচ্চু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন, তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচ্চু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচ্চুকে বলি, কি চাচ্চু, কি বলবা বলো। চাচ্চু আমাকে বলে, আচ্ছা পরে বলবো না, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন, অনেক আদরে ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, কত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচ্চু আমার সাথে যা করলো আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচ্চু নাকি অন্য কেউ। না জানি কোনো হিংস্র বাঘ, বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে, সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচুকে বললাম, চাচু আমরা এক রুমে আমরা কিভাবে ঘুমাবো? তখন চাচু বলে, তুমি খাটে শো, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পর্ব এরকম অবস্থা, হাত দিয়ে দেখি চাচ্চু আমার পাশে। চাচ্চু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলি নাই, কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচ্চু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচ্চু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এ কথা বলে রাত 2টা 2:30টার দিকে চাচ্চু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচ্চুকে বলি, চাচ্চু তুমি কি করতেছো? চাচ্চু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচ্চু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এই জন্যই আর কিছু বললো না, ঘুমিয়ে পড়লো। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিন এত হেসে গেলে দিনটা যাবে। কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। তেমনই ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি। চাচ্চুর কাবার। চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা? তুমি কোনোদিন কাউকে বলবে না তো?
আমি বললাম, আচ্ছা বলবো না। বলো কি কথা বলবে? তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু? আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি এটা আমার সঙ্গে করো না, তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছো চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবা না। প্রিয় দর্শক, আপনারা গল্পটি শুনেছেন। এখন গল্পটি শুনে আপনাদের কি মনে হয়? মেয়েটি যে বলেছে এগুলো কি সত্য কথা নাকি মিথ্যা কথা, সেটি আপনারা যাচাই করবেন, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন।